ব্রয়লার মুরগের বাচ্চা নিয়ে আসছি। সেই বাচ্চার জন্ম হয়েছে দিনের 12টার দিকে, আর এখন রাত্র বাজে 3টে। এসে আমার খামারে পৌঁছিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আবারও সেই বাচ্চা নিলাম। বুডিং চলছে, এই যে দেখতে পাচ্ছেন বুডিং রেডি করেছি। 200 ওয়াটের 60টা করে বাল্ব হয়েছে, 800 ওয়াট একটা বুডিংয়ে, আর একটা বুডিংয়ে হলো 800 ওয়াট লাইট দিয়েছি। আসলে মূলত আপনারা দেখেছেন দেশি মুরগির বাচ্চা, আপনারা দেখেছেন মুরগি যখন চাউ ফুটায় তখন কিন্তু মা কিন্তু হুম দেয়, আর সেই ব্রয়লার মুরগির বাচ্চা যখন ফুটায় মেশিনের সাহায্যে তখন কিন্তু সেই মায়ের হুমটা তারা পায় না, যার কারণে তাদের জন্য সেই বুডিং এর ব্যবস্থা। এই যে দেখতে পাচ্ছেন বুডিং, নিচে পেপার দিয়েছি, আপাতত শুধু পানি দিয়েছি, গ্লুকোজ দিয়েছি পানির সাথে মিক্স করে। সেই পানিটি খাবে, খাওয়ার পরে কিন্তু খাদ্য দেব। খাদ্যর পাত্র দেখতে পাচ্ছেন খালি, খাদ্য নেই, খাদ্য কিন্তু একটু পরে দেব। মোট বাচ্চা হলো 880 পিস, এটার মাঝে আছে 440 পিস, আর ওই বুটিংয়ে আছে 440 পিস বাচ্চা দেখতে পাচ্ছেন। আসলে দেখেন তাদের চিৎকারে কিন্তু কানে ধরে গিয়েছে, আসলে তাদের পেটে অনেক খিদা। বুডিং 1 সপ্তাহ করতে হবে, কারণ হলো এই যে লাইটের যে তাপ দেখতে পাচ্ছেন, মূলত সেই পেপারগুলো বিছানোর পরে 2 ঘন্টা আগে কিন্তু আমি সেই লাইটের তাপগুলো দিয়ে আসি। আগে কিন্তু তাদের জন্য যে জায়গাটা নির্ধারণ করা আছে সেই জায়গাটা কিন্তু 2 ঘন্টা ধরে গরম করে রেখেছি, তারপরে বাচ্চা আসছে। এখন ছাড়ছি, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমত তাদেরকে আমি পানি কেটে দিয়েছি, এই যে পানির পাত্র, পানি কেটে দিয়েছি। এই যে দ্বিতীয় বুডিং, এই যে পানি খাওয়ার পরে কিন্তু একটু রেস্ট করবে, রেস্ট করার পরে কিন্তু তাদেরকে খাবার দেব। এই যে দেখেন অবস্থাটা দেখেন, দেখা যাক খাবার শিখতে হবে আস্তে আস্তে। নিচে কিছু খাবার শিখিয়ে দিতে হবে। এই যে নিচে কিন্তু খাচ্ছে, খাবে, আপনারা দেখতে পাচ্ছেন। একটি মাছ সেই বাচ্চা লালন পালন করবো, সকলে দোয়া করবেন যাতে আমার সেই বাচ্চাগুলো সুস্থ থাকে। আর আমি 880 পিস বাচ্চা নিয়েছি, আলহামদুলিল্লাহ একটা বাচ্চাও কিন্তু ক্ষতি হয় নাই। কার্টুনের ভিতরে সম্পূর্ণ বাচ্চাগুলো ভালো ছিল, সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আর পুরা মাস যদি সুস্থ থাকে, তেমন একটা বেশি ক্ষতি না হয়, তাহলে আসলে মোটামুটি একটা লাভবান হতে পারবো। সকলের কাছে দোয়া ও ভালোবাসা পেয়ে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।